নমস্কার বন্ধুরা, মজুমদার গাইডেন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সময় নষ্ট না করে শুরু করছি আজকের বিষয়। আজকের ভিডিওর টপিক হলো ভোট মিটতেই মোবাইল রিচার্জের খরচ 30% বেড়ে গেল। শুধু মোবাইল রিচার্জের খরচ কেন, কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার বা এনডিএ সরকার গ্যাস এবং পেট্রোলের দাম কিন্তু বাড়ায়নি, বাড়িয়েছে এই মোবাইল রিচার্জের খরচ এবং সেটি 30%। বর্তমানে আমাদের দেশে ভোডাফোন, এয়ারটেল এবং জিও কোম্পানির গ্রাহক সংখ্যা হলো 109 কোটি। আর ভারতে মোট মোবাইল ব্যবহার করে এরকম মানুষের সংখ্যা হচ্ছে 119 কোটি। এই 109 কোটি মানুষের কাছ থেকে এই তিনটি কোম্পানি এয়ারটেল, ভোডাফোন এবং জিও 34,824 কোটি টাকা হরণ করে নিচ্ছে। একটা সময় ছিল বন্ধুরা, যখন আপনি 10 টাকা রিচার্জ করে একটি মাস মোবাইল চালাতে পারতেন, কিন্তু এখন আপনাকে এক মাস মোবাইল চালাতে হলে 249 টাকা খরচ করতে হবে। কেন্দ্রের এই বিজেপি সরকার বা এনডিএ সরকার আপনাকে বা আমাদের এমন এক গ্রাকলে ফেলেছে যে আপনি মোবাইল রিচার্জ না করেও পারবেন না। কারণ হলো, আপনার মোবাইল নাম্বার দেয়া রয়েছে আধার কার্ডের মধ্যে, আপনার মোবাইল নাম্বার লিঙ্ক করা রয়েছে ব্যাংকের মধ্যে। তাই এই মোবাইল যদি সিম বন্ধ হয়ে যায় তাহলে আপনার পরিষেবাও বন্ধ হয়ে যাবে। তাই আপনাকে বাধ্য হয়ে এই 249 টাকা বেশি হলেও রিচার্জ করতে হবে। তাই আজকে আপনাদের ভাবার সময় এসেছে। ভাবতে হবে আপনাকে, ভাবতে হবে আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য। কারণ কেন্দ্রে যে সরকার তৈরি করছে তারা গরিব মানুষের সরকার নয়, তারা হচ্ছে ধনী মানুষের সরকার। কারণ তারা শুধু ধনী মানুষদের জন্যই সমস্ত পরিষেবা দিয়ে থাকে। তাই তো আজ 1% মানুষের কাছে 40% সম্পদ রয়েছে। তাই বলছি বন্ধুগণ, আপনারা জেগে উঠুন, আর জেগে উঠে এই সরকারের পরিবর্তন ঘটান। জাগো গ্রাহক, জাগো।